মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমাদের থেকে চিরবিদায় নিয়ে কবরবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা পবিত্র কালামে হাকিমের সূরাতুল গাশিয়া এর থেকে আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে বলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমরাও যাতে শুনে বুঝে বাস্তব জীবনে আমরা আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাতে সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে দুটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রথমত হলো একটি হলো আত-তাওহীদ, একত্ববাদের পক্ষে যারা, আর যারা একত্ববাদের পক্ষে নয় তাদের বিষয়ে, এবং আখিরাতের বিষয়ে, যে পরকালীন বিষয়। একটা হলো তাওহীদ, তাওহীদের পক্ষের লোক, আরেকটা হলো এই তাওহীদের পক্ষে এবং বিপক্ষে যারা থাকবে, আল্লাহর একত্ববাদ তার মানে কোরআন, এই কোরআনের পক্ষে যারা আমল করবে তাদের কি প্রতিদান দেবে, বিপক্ষে যারা অবস্থান করবে তাদের কি প্রতিদান দেবে। তো আমরা আজকে শুনব যারা বিপক্ষে অবস্থান নেবে সে সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে প্রয়োজনীয় কথাগুলো বলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর আমরাও যাতে সকলে শুনে বুঝে আমল করে উপকৃত হতে পারি দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে বলতেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমাদের কাছে কি ওই বাণী এসেছে, ওই সংবাদ এসে পৌঁছেছে কি, যেই মহা বিপর্যয়ের যেই সংবাদ, যেই দিনটা হবে মহা বিভীষিকাময় এবং বিপর্যয়ময়, যেই দিনের মধ্যে মানুষগুলা কি নিজেই শুধু ইয়ানাফসি ইয়ানাফসি করবে। সেদিন সন্তান মায়ের খবর রাখবে না, মা বাবা ও ছেলে সন্তানের কোনো খবর রাখবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিতে চাবে না, আত্মীয় স্বজন আত্মীয়তার পরিচয় দিতে চাইবে না। একজনকে দেখলে আরেকজনকে ক্রস করে চলে যাবে, একজন আরেকজনের সামনে আসতে চাইবে না। কারণ হলো, যদি আমার কাছে কিছু চায়, এটা আরেকটা হলো তার নিজের যেই, প্রত্যেকের নিজের আমলের জন্য, নিজের কর্মের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি প্রতিদান পাবে, কি আমল নামে কি ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে, এই চিন্তায় সবাই পেরেশান হয়ে থাকবে, কারো কোনো খবর থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় দিনে, মিজানের পাল্লায় ফুলসারাতের মধ্যে, ওই জায়গায় কঠিন জায়গাগুলোতে আপনার পরিবারের কোনো খবর থাকবে কি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, ওই জায়গার মধ্যে কারো কোনো খবর থাকবে না, শুধু আমি তখন আমার উম্মতের জন্যই পেরেশান থাকবো। এই সময় আর কারো কোনো খবর থাকবে না, শুধু কার পাল্লা ভারী হবে, কার পাল্লা হালকা হবে, এটাই নিয়ে চিন্তিত থাকবে। ওই সময় আমি তোমাদের খবরও রাখতে পারবো না, আমার উম্মতের জন্য তখন আমি পেরেশান থাকবো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনিও সব কিছু ভুলে যাবেন, শুধু উম্মতকে কিভাবে তিনি বাঁচাবেন, কিভাবে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের মধ্যে প্রেরণ করবেন। ওই কঠিন বিভীষিকাময় দিনের তোমাদের কাছে কোনো খবর আসছে কি? তাফসীরের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা দিয়ে ভ্রমণ করতেছিলেন, পার্শ্ববর্তী তিনি আওয়াজ আসলো, একজন মহিলা এই সূরাটা তেলাওয়াত করতেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায়, বিভীষিকাময় দিনের খবর আমার কাছে এসেছে, সেই সংবাদ আমি রাসূলের কাছে এসে পৌঁছেছে। সেই সংবাদটা কি? সেই সংবাদ হলো যে সারা বিশ্বব্যাপী যেদিন বিশ্বব্যাপী মহাপ্রলয় শুরু হয়ে যাবে, সব কিছু ধ্বংসশীল হয়ে যাবে, আর একমাত্র নশ্বর হবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তিনি একাই চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী হয়ে থাকবেন, আর সব কিছু কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে।
শেষ হয়ে আবার সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় তুলবেন, আবার সবাই একত্রিত হবে। এই একত্রিত হওয়ার সময় সবাই তখন যার যার আমলের নিয়ে চিন্তিত হবেন। কারণ অনেকে পৃথিবীর মধ্যে বিশ্বাস করেছিল যে মৃত্যুটাই কি ছিল, চূড়ান্ত ছিল, মৃত্যুর পরে আর যে কোনো হাসর নসর বলতে কিছুই ছিল না। বলুন নাউজুবিল্লাহ। এমন বিশ্বাস যারা অন্তরের মধ্যে লালন করত, তখন তারা বলবে হায় আফসোস, এই দিনটা যদি আমার কাছে কি না আসতো তাহলে আমার জন্য কতই না কল্যাণ হতো। তাহলে এই জাহান্নামীদের যারা অপরাধী, এই অপরাধীদের 5টি তাদের মধ্যে কর্মের তাদের আযাবের সম্মুখীন হবে। তাদেরকে কীভাবে পাঁচভাবে তাদেরকে কি ছেনা যাবে। তখন প্রথমত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের চেহারা থাকবে ভীত এবং সন্ত্রস। তারা ভীত সন্ত্রস হবে তাদের চেহারা। ইয়াউমাইযিন লা তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ইয়াউমাইযিন তু'রাদুন, সেদিন তোমাদেরকে পেশ করা হবে সকল কর্ম, কোনো বিষয়ে তোমাদের থেকে গোপন থাকবে না। সেদিন কোনো বিষয় কি গোপন থাকবে না। কখন কি কর্ম করেছ, কোথায় করেছ, কোন জায়গায় করেছ, কিভাবে করেছ, সব কিছু যখন তোমার আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে, ওই সময় আর কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন করবেন না, সব কিছু প্রকাশ করে দেবেন। তখন অপরাধীরা বলবে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। কিয়ামতের ময়দানে যখন অপরাধীদের তাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, তখন তারা আগ বাড়িয়ে নিতে চাইবে। তাফসীরের মধ্যে আসছে যে কিছু মানুষ আগ বাড়িয়ে নিতে চাইবে যাতে মানুষের দৃষ্টিগোচর না হয়, মানুষ যাতে দেখতে না পায়, তাড়াতাড়ি নিয়ে লুকিয়ে ফেলার জন্য চেষ্টা করবে। আর কিছু মানুষকে যখন আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, দিতে চাইবে তারা কেউ নিতে চাইবে না, যে নিশ্চয়ই সে কি জাহান্নামের মধ্যে বিভীষিকাময় শাস্তির মধ্যে সে নিক্ষিপ্ত হবে, এই বয়সে সেটা গ্রহণ করতে চাইবে না, কিন্তু তার পিছন থেকে হাড়ের মধ্যে গুছিয়ে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে সে তাড়াতাড়ি কেন নেবে? তাফসীরের মধ্যে আসছে ওই ব্যক্তি চাইবে যে আমি ছিলাম পৃথিবীর মধ্যে সম্ভ্রান্ত লোক, আমি ছিলাম মর্যাদাপূর্ণ লোক, মানুষের কাছে আমার একটি গ্রহণযোগ্যতা ছিল, আমি মানুষের আইডল ছিলাম, মানুষ আমাকে অনুকরণ করত, আমার কথাগুলোকে মানুষ তাদের নিজেদের আমলের মধ্যে নিত, আমার প্রত্যেকটা কথাটা মানুষ লিখে রাখতো, এমন গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু আজকে যদি আমার আমলনামা যদি আমাকে পেশ করা না হয়ে যদি চূড়ান্তভাবে এই মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যেত, তাহলে কত উত্তম হতো। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে আমার এই জনসম্মুখে মানুষের সামনে যদি আমার বাম হাতের মধ্যে আমার আমলনামাটা না দেওয়া হতো, তাহলে এটাই আমার জন্য কি হতো, কত উত্তম হতো। আমি লাঞ্ছিত হতাম না, অপমানিত হতাম না, অপদস্থ হতাম না, মানুষের সামনে পাপিষ্ঠ হিসেবে আমি উপস্থাপিত হতাম না। এজন্য সে চাইবে তাড়াতাড়ি গ্রহণ করার জন্য। আরেকজন সে নিতে চাইবে না, কারণ সে জানে সে ভালো কাজও করেছে, আবার অন্যায়ের কি পক্ষপাতিত্ব করেছিল, খারাপ করে নাই কিন্তু সাপোর্ট করেছিল। এখন বলবে যে কিরে, আমি তো সারা জীবনেই ভালো কাজ করেছিলাম, কিন্তু আজকে আমাকে কেন বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হচ্ছে? তখন সে নিতে চাইবে না, কারণ এটা তো আমার প্রাপ্য ছিল না, এমনটাই তারা কি করবে, ধারণা করবে। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার পিছন থেকে হাড়ের মধ্যে কি গুছিয়ে দিয়ে দেবেন। সম্মানিত ভাইরা, তখন তারা কি করবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার হিসাব যদি না হতো, আজকে এই হিসাবের সম্মুখীন যদি আমাকে করা না হতো, তাহলে এটাই আমার জন্য ভালো হতো, উত্তম হতো। আমার জন্য উত্তম এটাই হতো যদি আমাকে আজকে কি বিচারের সম্মুখীন আসামের কাঠগড়ায় না দাঁড়িয়ে মৃত্যুর পরবর্তী কোনো জীবন না দিয়ে মৃত্যুটাই যদি আমার জন্য কি হয়ে যেত,
চূড়ান্ত হয়ে যেত। যারা এখন মনে করতেছে মৃত্যুটাই শেষ, মৃত্যুর পরে আবার কিভাবে মানুষকে জীবিত করবেন, কিভাবে আমলনামা দিবেন, হাসর নসর মিজান ফুলসারাত এগুলা কি, সেটার কোনো কি নেই, সেটার তো কোনো বাস্তবতা নেই। কারণ আনসিন ইজ দ্য নাথিং, যেটা দেখা যায় না সেটাকে আমরা বিশ্বাস করতে পারি না। যারা অনুধাবন করতেছে বলতেছে তাদের অবস্থাটা এমন হবে, তখন বলবে ওয়ালাম আদরিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আজকে যদি আমার যদি হিসাব না হতো, হিসাবের সম্মুখীন না হয়ে যদি মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যেত, তাহলে আমার জন্য এটাই কি হতো, উত্তম হতো। ওয়ালাম আদরিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। তখন বলবে আমি পৃথিবীর মধ্যে যত কিছু সম্পদ সঞ্চয় করেছিলাম, মানুষকে জুলুম করে, নির্যাতন করে, নিষ্পীড়ন করে, অন্যায়ভাবে যা কিছু আমি সঞ্চয় করেছিলাম, ব্যাংক ব্যালেন্স করেছিলাম, হালালভাবে উপার্জন করেছি, হারামভাবে উপার্জন করেছি, উভয়ভাবে মিশ্রিত করে নিজের ধন সম্পদ বৃদ্ধি করেছিলাম। মনে করলাম এই সম্পদ দ্বারা আমার কোনো কাজে আসবে, কিন্তু মা আপনা আন্নি মালিয়া, আজকে আমার ধন সম্পদও আমার কোনো কাজে আসলো না। আজকে এমন একটা দিন যেদিন আমার ধন সম্পদ আমার কোনো কি আসতেছে না, উপকারে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার আজকে বাদশাহী, আমার সব কিছু আজকে কি হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আমার যা কিছু করতাম, যে কর্তৃত্ব প্রতিপত্তি সব কিছু বিনষ্ট হয়ে গিয়েছে, বিনাশ প্রাপ্ত হয়েছে, ধ্বংসলীলার মধ্যে নিমজ্জিত হয়েছে। আজকে আমার ধন সম্পদ, আমার গর্ব অহংকার সব কিছুই শেষ হয়ে গিয়েছে, এটা তো আমি আশা করি নাই। এইভাবেই বলতে থাকবে, কিন্তু কোনো কি নেই, ফিরে আসার কোনো সুযোগ নেই। তারা নিজেরা বলবে আল্লাহর কাছে, আল্লাহ আরেকবার আমাদেরকে কোনো সুযোগ দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না, আর কোনো এখানে আসলে আর যাওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। তাহলে প্রথমত হলো তাদের চেহারা থাকবে কি, বিবস্ত্র বিভীষিকাময়, তাদের চেহারার মধ্যে যে আযাবের ছাপ সেটা ফুটে উঠবে। তাহলে চেহারার দ্বারা পাপিষ্ঠকে চেনা যায় সে কি পাপী নাকি ভালো মানুষ। যখন কোনো একজন অন্যায়কারীকে সন্দেহমূলকভাবে আপনি যখন ধরে নিয়ে আসবেন, তাকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন তার চেহারা দ্বারাই বুঝে যায় সে পাপী নাকি পাপী নয়। তখন তার চেহারার মধ্যে সেটা কি কিছুটা হলেও ফুটে উঠে, চেহারার দ্বারাই বোঝা যায় সে অন্যায়কারী, অপরাধকারী নাকি ভালো মানুষ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কত বলতেছেন যে তাদের চেহারা কি হবে, আগুনের মধ্যে চসলিয়ে দেওয়া হবে। তাদের বিভীষিকাময় যে আযাবের ছাপ সেটা চেহারার মধ্যে কি প্রথমত ফুটে উঠা হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তাদের হাতে পায়ে শিকল বাঁধা হবে। যখন অপরাধীরা অপরাধী যখন সাব্যস্ত হয়ে যাবে, আমলনামা বাম হাতের মধ্যে প্রাপ্ত হবে, তখন যারা বাম হাতের মধ্যে আমলনামা পেয়ে যাবে তাদেরা তো জাহান্নামী হিসেবে সাব্যস্তই হয়ে গিয়েছে। তাদের আর কোনো কিছুই করার নেই, কোনো সুযোগ নেই, কোনো সাক্ষ্যদাতা, কোনো সুপারিশকারী তাদের সামনে আর আসবে না। যখন অপরাধীর সাব্যস্ত হয়ে যায়, তখন আর কোনো কিছু করার সুযোগ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু, তাদেরকে ধরো এবং হাত বেরিয়ে পড়িয়ে ফেলো। হাতের পায়ে কি রশি শিকল লাগিয়ে বেঁধে ফেলো, বেঁধে তারপরে কি করবা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে তাদেরকে নিয়ে যাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ, ৭০টা ভেড়ি লাগিয়ে শিকল দিয়ে তাদেরকে বেঁধে তারপরে জাহান্নামের মধ্যে কি করো, নিক্ষেপ করে দাও। যখন অপরাধীরা অপরাধী হিসেবে সাব্যস্তই হয়ে যাবে, বাম হাতের মধ্যে আমলনামা পেয়ে যাবে, তখন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তাদেরকে ধরে বেঁধে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তখন তারা বলবেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, হে মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করত না। তাদের এই অবস্থার মূল কারণ হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করত না। বিশ্বাস স্থাপন না করার কারণে, কিয়ামত বিশ্বাস স্থাপন করার না কারণে, আখিরাত বিশ্বাস স্থাপন করার না কারণে তাদের আজকে এই দুরবস্থার মধ্যে পতিত হতে হয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াতারাজ যালিমিনা লাম্মা রাআউল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও আমার হাবিব, আজকে যারা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপনার বিপক্ষে অবস্থান নিয়ে আপনার সাথীদেরকে জুলুম নির্যাতন চালাচ্ছে, এই মক্কার কুরাইশ বংশ জাহেলিয়াতের যুগে আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপরে যেভাবে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে সেদিন দেখতে পাবেন, জালিমদেরকে দেখবেন, যখন তারা শাস্তি দেখবে তখন বলবে, আমাদের ফিরে যাওয়ার কোনো পথ আছে কি? এই বিপদ থেকে, এই আযাব থেকে আমাদেরকে বাঁচার কোনো সুযোগ আছে কি? বা এই অবস্থা থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কি? তখন তারা একজন আরেকজনকে বলবে যে এই অবস্থা থেকে আমাদের উদ্ধার হওয়ার, পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছেন, ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিন যুল্লিন ইয়ানজুরুনা মিন তারফিন খাফী। হে আমার হাবিব, আপনি তখন দেখতে পাবেন এদের জাহান্নামের সামনে আনা হলে অপমানে তারা অপদস্থ হয়ে, তাদের যেই চেহারা অবনত হয়ে যাবে, তাদের মস্তক অবনত হয়ে তারা চোখের আড়ালে কোনা আমারে এভাবেই কি তাকাবে, সোজাসুজি তাকাতে পারবে না। সেই দুঃসাহস তাদের কি আর থাকবে না। তখন যে কারো দিকে তাকাবে বা কারো দিকে চোখ তুলে তাকাবে, সেই সাহস আর তাদের কি থাকবে না। তারা তখন কোনা চোখে আড়ি চোখেই দেখবে, কারণ তারা আজকে জাহান্নামে তারা অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে গিয়েছে। এজন্য তাদের সব কিছু কি হবে, যে নিম্নগামী হবে, তাদের চেহারাও নিম্নগামী হবে, তাদের দৃষ্টিও কি নিম্নগামী হয়ে যাবে। সম্মানিত ভাইয়ারা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাদেরকে উত্তপ্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করা হবে। যে জাহান্নামের মধ্যে বেড়ি পড়িয়ে তাদেরকে উত্তপ্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যাদের পাল্লা যেদিন হালকা হয়ে যাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তারা জাহান্নামীদের সাথে জাহান্নামের মধ্যে তারা স্থায়ীভাবে থাকবে। জাহান্নামের মধ্যে কি তারা স্থায়ীভাবে বসবাস করবে। এই বসবাসের জায়গাটা জাহান্নামের আগুন তাদের চেহারাটা কি করবে, জসলিয়ে দেবে। তাদেরকে চেনা যাবে না, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। তাদের চেহারার দেখলে কেউ চিনতে পারবে না, কিন্তু বুঝতে পারবে যে সে কি অপরাধী, সেটা বোঝা যাবে। তালফাখু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আগুন, জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করে ফুরিয়ে ফেলবে এবং তাদের চেহারা বিকৃতি বিবস্ত্র আকার ধারণ করবে। আল্লাহ তাআলার কাছে তারা তখন আবেদন করবে, রব্বুল আলামিন, আমাদেরকে এই জায়গা থেকে একটু বের হওয়ার সুযোগ করে দাও। তাহলে আমরা কি করব? আগে যেই পাপাচারের মধ্যে লিপ্ত ছিলাম, সেই পাপাচার সবগুলা ছেড়ে দিয়ে তোমার ইবাদত বন্দেগী করে, তোমার কথা শুনে বিশ্বাস করে আমরা আবার কি এই জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমল করে জান্নাতবাসী হওয়ার জন্য আমরা কি চেষ্টা করব, কর্ম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। অভিনয় অনেক করেছ, ধোঁকাবাজি অনেক করেছ, আজকে আমার সাথে কলাক্ত বলার দুঃসাহস তোমাদের কে দিয়েছে? আর কোনো কথা বলতে পারবা না, আমার সাথে কোনো কথা বলতে পারবা না, আর কোনো কথা বলার তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। কারণ পৃথিবীর মধ্যে আমার কথা নবীরা বলেছেন, রসুলদের মধ্য থেকে তোমরা শুনেছ, আমার রসুলের ওয়ারিসদের কাছ থেকে তোমরা শুনেছিলে, কোরআন থেকে তোমরা শুনেছিলে, কিন্তু তোমরা কি শুনছ, বিশ্বাস করেছো, কিন্তু মানতে পারো নাই। কোরআনের কথা এটা বিশ্বাস করেছো, কিন্তু তোমরা কি করতে পারো নাই,
মানতে পারো নাই, আমল করতে পারো নাই, আমল করতে গিয়ে নিজের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে কোরআন হাদিসকে পিছনে ফেলে দিয়ে তুমি পৃথিবীর মধ্যে অগ্রসর হওয়ার জন্য, উচ্চ স্থানের মধ্যে আরোহণ করার জন্য তুমি সত্যটাকে যেই নিষ্কৃতি দিয়ে, সত্যকে প্রত্যাখ্যান করে তুমি মিথ্যাটাকে প্রাধান্য দিয়ে তোমার স্থানের মধ্যেই তুমি কি অটল ছেলে। আজকে আর কথা বলার আমার সামনে তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে 4 নম্বর যেই অবস্থাটা যেটা ফুটে উঠবে, উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করানো হবে। উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করানো হবে। কারণ জাহান্নামের মধ্যে যখন তাদের আবাসন চিরস্থায়ী হয়ে যাবে, তখন জাহান্নামের যে শাস্তি, এই শাস্তির মধ্যে পতিত হয়ে তারা বলবে যে আমাদের প্রাণ ওষ্ঠাগত হচ্ছে, কলিজা পেটে যাচ্ছে, আমাদেরকে কিছু যদি পানি পান করানো হতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পানি পান করাতে দিবেন, কিন্তু সেই পানি তাদের পান করা কোনো উপকারে আসবে না। বরঞ্চ তাদেরকে যেই ফোড়ার যেই পুঁজ, পচা রক্ত, সেটাই তাদেরকে খাদ্য হিসাবে দেওয়া হবে। তাদেরকে কাঁটাযুক্ত ঘাস, জাক্কুম, যেটা এই জাক্কুম ফল তাদেরকে দেওয়া হবে প্রথমত তাদেরকে খাদ্য হিসাবে। এখন খাদ্য হিসাবে যখন এই কাঁটাযুক্ত ফল দেবেন, তখন এটা তাদের ভিতরেও যাবে না, বাহিরও করতে পারবে না। গলার মাঝখানে গিয়ে আটকিয়ে গিয়ে যে অবস্থা হবে, যেই শাস্তি, এই শাস্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পতিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম। তাদের জন্য আপ্যায়নের জন্য যে ব্যবস্থা থাকবে, সেটা হলো কাঁটাযুক্ত ফল ছাড়া আর কিছুই নয়। সেদিন তাদেরকে জাহান্নামের মধ্যে আপ্যায়ন করা হবে। আসো, পৃথিবীর মধ্যে তো অনেক কিছু ভোগ করেছ, পৃথিবীর মধ্যে তুমি যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারতে, যা অর্ডার করতে তাই কি চলে আসতো। কিন্তু আজকে আর সেই আপ্যায়নের কোনো সুযোগ নেই। কারণ টাকা পয়সা, ধন সম্পদ, সব কিছু যে তোমার অর্ডারে মানুষ যেই চলতো, তাও আজকে কি হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। যে হালাক আন্নি সুলতানিয়া, আমার প্রতিপত্তি, আমার গর্ব অহংকার, আজকে সব কিছু কি হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে এই জাক্কুম ছাড়া আর কোনো কি খাওয়ার ব্যবস্থা থাকবে না, আপ্যায়নের ব্যবস্থা থাকবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এছাড়া তাদের জন্য কি কোনো খাদ্য এবং পানীয়ের ব্যবস্থা থাকবে না। কি থাকবে? ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কাফেরদের জন্য শিকল, দড়ি এবং লোহার এবং লেলিহাল অগ্নির মধ্যে আমি তাদেরকে কী করবো, নিক্ষেপ করব, শৃঙ্খলিত করে লেলিহাল অগ্নির মধ্যে নিক্ষেপ করব। ওই জাহান্নামের মধ্যে তাদের জন্য কাঁটাযুক্ত জাক্কুম ছাড়া আর কোনো খাদ্য এবং পানীয়ের কি থাকবে না, সুযোগ থাকবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে পঞ্চম যেই অবস্থার সম্মুখীন হবে, সেটা হলো কষ্টদায়ক খাদ্য তাদের জন্য কি হবে, সরবরাহ করা হবে। কষ্টদায়ক খাদ্য, সেই খাদ্যটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, যে তাদের জন্য খাদ্য হিসাবে মানুষের যেই অপারেশন করার পরে যে পচা রক্ত যেটা বের হয়, ফোড়ার ফুস, এগুলো ছাড়া তাদের জন্য আর পানীয় হিসাবে কোনো কিছু দেওয়া হবে না। এগুলো দিলেও এগুলোও কি তাদের জন্য উপকারী হবে না। এটা তাদেরকে কি করবে না, তাদেরকে পুষ্টও করবে না এবং তৃষ্ণাও কি হবে না, নির্বাপিত হবে না, নিবারণ হবে না। বরঞ্চ তারা এগুলা পান করার পরে নারী বুড়ি যা আছে পিছনের রাস্তা দিয়ে সব কিছু কি হবে, বের হয়ে যাবে। এভাবেই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির সম্মুখীন করবেন। তাহলে সম্মানিত ভাইরা, আমরা আজকে যে সূরাতুল গাশিয়া আপনারাও একটু পড়ে নিতে পারেন, আপনারাও কি একটু পড়ে নিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এবং ঈদের সময় এই সূরাটা কি তেলাওয়াত করতেন। কারণ যারা আরববাসী, তারা এটা বুঝতো, বুঝে তারা কি অনুধাবন করতে পারত। কিন্তু আমরা তো এত বেশি বুঝি যে
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাও আমরা বুঝি না, এটাও কি আমরা বুঝি না। অথচ দৈনিক শুধু ফরজ নামাজের মধ্যেও যদি হয় তাহলে আমরা 17 বার কি নিজে পড়তে না পারলেও আলেম ওলামাদের মুখ থেকে কি শুনতেছি, ইমামের পিছন থেকে কি আমরা শুনতেছি, নিজেরাও পড়তেছি, কিন্তু অনুধাবন করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআনটা আসছে যে অনুধাবন করার জন্য, বিশ্লেষণ করার জন্য, গবেষণা করার জন্য। দুঃখের বিষয় আমরা মুসলমানেরা আজকে কোরআন গবেষণা করতে যাই না, কিভাবে মানুষকে ঠকানো যায় সেটাই কি আমরা গবেষণা করি। আর যারা কোরআন থেকে গবেষণা না করে মুসলমানদের দুশ্মনীর মধ্যে লিপ্ত হয়ে আছে, তারাই কোরআনকে গবেষণা করে মুসলমানদের দুর্বলতাগুলো কোথায় সেগুলো তারা খুঁজে বের করে মুসলমানদের উপরে গিয়ে পাল্টা আক্রমণ চালাচ্ছে। তারা বিশ্বের যেই সব জায়গার মধ্যে বিচারকের আসনের মধ্যে তারা সমাসীন হয়ে ওরা বিশ্বটাকে তারা কি করতেছেন, উলটপালট করতেছেন। কিন্তু তাদের সংখ্যাটা কত? 0.5%, 0.5%, 1%ও না, 1%ও নাকি না। কিন্তু মুসলমানদের সংখ্যা 32%। কত পার্সেন্ট? 32%। কিন্তু ইহুদিদের সংখ্যা কি 0.5%, তার মানে অর্ধেক। এই আধা পার্সেন্টে সারা বিশ্বটাকে কি তারা উলট পালট করতেছে। কারণ হলো তাদের টার্গেট, তারা কচ্ছপ গতিতে অগ্রসর হয়, তারা কি খরগোশ গতিতে কি হয় না, অগ্রসর হয় না। আমরা মুসলমানেরা উপস্থিত কি করি, কাজ করার জন্য চেষ্টা করি। তবে দুঃখের বিষয় হলো আজকে করেছি, একটু পরে আবার কি ভুলে যায়, একটু পরেই কি আবার ভুলে যায়। কিন্তু তারা তৎক্ষণাৎ কিছু করেন না, কিন্তু আবার ভুলে যান না। তারা প্রতিশোধ নেওয়ার জন্য, আপনাকে আমাকে মারার জন্য, আপনার থেকে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা নিজ থেকে কিছু করে না। আপনার আমার সাথে সম্পর্ক করবে, সম্পর্ক করার পরে আপনার দ্বারা আমাকে আঘাত করবে, আমার দ্বারা আপনাকে কি করবে, আঘাত করবে। পরক্ষণে সে আবার বিচারক হিসেবে দুজনের মাঝখানে বসে তার মতো করে কি বিচার দিবে। তার মানে হলো আপনাকে দিয়ে প্রথমত আমাকে মার খাওয়ালো, আর আপনাকে মারার শাস্তি হিসাবে আমাকে আবার শাস্তি দিয়ে দিল। তাহলে সে কি কিছুই করা লাগলো না। তারা এমন কি যে বুদ্ধি খাটিয়ে তারা কাজ করতেছে, কোরআনটাকে তারা রিচার্জ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা তারা নিয়েছে কি জন্য? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। কিন্তু আমরা আজকে ইসলাম থেকে আমরা নিজেরা ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য রসুলের আদর্শ ছেড়ে দিয়ে ইহুদি নাসারাদের যেই কালচারগুলা সেগুলো আমি লালন করতেছি। ন্যায় নীতিকতা আমাদের মধ্যে থাকার কথা, কিন্তু ন্যায় নীতির কথা আজকে আমাদের মধ্যে কি নাই। যাদের মধ্যে নৈতিকতার মোটেও চিটাপুটা থাকার কথা না, কিন্তু তারা আজকে আমাদেরকে নীতির বাণী কি শোনাচ্ছেন। কারণ হলো আমরা যখন নীতি নৈতিকতা থেকে সরে গিয়েছি, আমাদের থেকে তারা শিখার কথা ছিল, কিন্তু আজকে আমরা যখন শিক্ষা ভুলে গিয়েছি, এখন তাদের কাছ থেকে আমরা শিখার জন্য কি চেষ্টা করতেছি। কার কাছ থেকে? মূর্খদের কাছ থেকে। কিন্তু মূর্খ কেন বললাম? আবু জাহেল কিন্তু আরবের মধ্যে সবচেয়ে জ্ঞানী লোক ছিল। কি ছিল? জ্ঞানী লোক ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেল কেন বললেন, আবু লাহাব কেন বললেন? এই জন্যই বলেছেন আবু জাহেল হলো সে দিন সম্পর্কে কি ছিল? মূর্খ ছিল। দিনের জ্ঞান কোনো ছিল না, ঈমান ছিল না, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি, আখিরাতের প্রতি তার বিশ্বাস ছিল না। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করেছেন? মূর্খদের পিতা হিসেবে আখ্যা দিয়েছেন। তার নাম কিন্তু এখন কেউ রাখে না, কারণ জাহেলদের পিতা, মূর্খদের পিতা, সেটা হলো আবু জাহেলের নাম। অথচ সে ছিল কি কুরাইশ বংশের নেতা। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন সে হলো কি মূর্খদের পিতা। তাহলে আজকেও যারা দিন সম্পর্কে দিনে জ্ঞান নাই, অন্য জ্ঞানে জ্ঞানী, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় জ্ঞানী বলেন নাই। তবে হ্যাঁ, আমি যদি ন্যায় নীতিকতা শিক্ষা করি তাহলে তাকেই কি বলা হয়? আলেম বলা হয়। তাহলে এই আলেম হতে হলে আমাদেরকে কি দিন শিখতে হবে। দিনের যেটা হালালটাকে হালাল জেনে গ্রহণ করা, হারামটাকে হারাম জেনে বর্জন করা, ইসলামের মৌলিক বিষয়গুলা
জ্ঞান অর্জন করা, সেটা আপনার আমার এবং এই পুরুষ মহিলা সকলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? ফরজ করে দিয়েছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। একবারে খতিব হওয়া এতটুক না, এটা হলো মুস্তাহাব বিষয়। এটা কি মুস্তাহাব বিষয়, কিন্তু মৌলিক যেই বিষয়গুলা সেগুলা কিন্তু শিক্ষা করা আপনার আমার উপরে ফরজ। আপনি যদি আপনার সন্তানকে যদি হালাল কোনটা হারাম কোনটা এর বাছ বিচার করার জন্য এই শিক্ষা যদি না দেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমার ওই আল্লাহর আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা যে বাম হাতে দিতে চাইবে, শুরুতেই বলেছিলাম যে একজন তাড়াতাড়ি নিতে চাইবে, আরেকজন কি নিতে চাইবে না। কারণ কি রে, আমি তো এটা পাওয়ার যোগ্য না, আমি কি করি নাই? অপরাধ করি নাই। কিন্তু হ্যাঁ, আমি আপনি জানি না যে অপরাধ করি নাই, কিন্তু অপরাধের সমর্থন করেছিলাম, অপরাধের সাপোর্ট করেছিলাম। অপরাধ সমাজ থেকে পরিবার থেকে নির্মূল করার জন্য আপনার আমার কোনো কি ছিল না? প্রচেষ্টা ছিল না, বা কোনো প্রতিবাদ ছিল না, কোনো বিবৃতি ছিল না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি যে নিষ্ক্রিয়তা অবলম্বন করেছো, সেজন্য তুমি যারা পাপ করেছে তাদের সাথে সমান পাপী হয়েছো। আজকে ধরো তোমার আমল নামাও কি তুমি নাও, তখন নিতে চাইবে না।